আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ ৮ অক্টোবর ২০২৫। আজকে মার্কেট ৩৯.১৪ পয়েন্ট কমে ৫৩৩৭.৮৬ পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম ছিল ১৮.২৯ ক্রোড়, ভ্যালু ৬১১.৮৭ ক্রোড় এবং ট্রেড হয়েছে ১,৯৭,৩০৫টি। মার্কেট ট্রেন্ডে আজকে ১০৫টি স্টক আপ ট্রেন্ডে আছে, নিউট্রালে আছে ৭৩টি এবং ডাউন ট্রেন্ডে ২২১টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক গেইনার আছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স, এরপর আছে বিডি ফিন্যান্স, নুরানি, গ্রিন ডেল্টা, হিমাদ্রি। অন্যদিকে টপ স্টক লুজারে আছে ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ব্যাংক, এক্সিম ব্যাংক, আইসিবি, ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক। টপ সেক্টর ওয়াই গেইনে আছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি, এরপর আছে টেক্সটাইল, মিউচুয়াল ফান্ডস, এরপর আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে জেনারেল ইন্স্যুরেন্স, টেক্সটাইল, লাইফ ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, এটসেট্রা। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে এশিয়াটিক ল্যাব, এই স্টকটি ২,০৮,৪৭৩টি। তো চলুন সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমি আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি। লেআউটটিতে দেখছি যে আমরা গত ভিডিওগুলোতে বলছিলাম যে এখানে কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করতে পারে। তো এইখানে মোটামুটি একটা কিন্তু ছোটোখাটো করে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে। তো এই এবং মার্কেট কিন্তু সেই জায়গাটা থেকে ম্যাকডি অনুসারে কিন্তু এখন একটা বাই প্রেশার দেখা যাচ্ছে বা কারেকশনের দিকে যাচ্ছে। এখানে কিন্তু বড় বড় ধরনের ভলিউমগুলো হচ্ছে, মানে বড় বড় নেগেটিভ হচ্ছে। তো যেটা হয় যে এই জায়গাটাতে বেশ এর আগের বার এই রেঞ্জটুকুতে সাপোর্ট নিয়েছিল এবং এটা আমরা পেছন থেকে নিয়ে এসেছিলাম। তো এই জায়গাটাতে এখন সাপোর্টের একটা জায়গায় আছে, যদি এখান থেকে আরও পড়ে তাহলে কিন্তু এটা দেখা যাচ্ছে যে আমাদের পরের যেই সুপার সাপোর্ট, যেটা সুপার সাপোর্ট বলতে বোঝাচ্ছি যে এই জায়গাটাতে মার্কেটের একটা ভালো ধরনের সাপোর্ট আছে, সেটা হচ্ছে ৫২৪৬, ৫২৩১ এই পয়েন্টগুলোতে। তবে আমি যেটা বলছি যে এইখানে যাওয়ার আগে মার্কেট হয়তো এখানে একটু ঘুরলেও ঘুরতে পারে এই জায়গাটা থেকে। তো সেটা আসলে সেন্টিমেন্ট, মার্কেট সেন্টিমেন্টের উপর নির্ভর করবে। সেখানে আমি যদি বলি যে ৫৩০৩ থেকে ৫৩৪১ বা ৪৬ এই জায়গাটুকুতে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে। তবে এখান থেকে যদি পড়ে তাহলে কিন্তু আমাদের সেই ৫২৪৬ থেকে ৫২২৯-২০ পর্যন্ত কিন্তু মার্কেট নিচে নেমে যেতে পারে। তো আজকের মার্কেট সম্পর্কে এই পর্যন্ত। তো চলুন আজকে টপ গেইনার যে স্টকটি আছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স, এটা সম্পর্কে আলোচনা করি। পায়োনিয়ার ইন্স্যুরেন্সে আপনার ম্যাকডি অনুসারে গত ৫ অক্টোবর গত ৬ অক্টোবর একটা বাই সিগন্যাল আসছিল। তো সেইখানে আমি যদি দেখি আজকে কিন্তু আরএসআই হচ্ছে ৭৫। তো ট্রেড নেওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকবেন। তো দেখি যে এর পরবর্তী রেজিস্ট্যান্স কোনটা আছে। আমরা এখানে লাইন চার্ট দিয়ে দেখতেছি। তো লাইন চার্টে আমরা যদি দেখি যে এই জায়গাটাতে যদি আমি একটু বড় করে দেখি যে মার্কেট লাস্ট এই জায়গাটাতে এসে সাপোর্ট নিয়েছিল, এরপর উপরে উঠেছিল এবং যখন মার্কেট আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে এই জায়গাটাতে, আমি একটু বলি যে এই জায়গাটাতে ঘুরে দাঁড়ানো এখানে এসে কিন্তু একটা আপনার এখানে একটা রেজিস্ট্যান্স কিন্তু পেয়েছিল এবং এই জায়গাটাতে কিন্তু একটা রেজিস্ট্যান্স পেয়েছে, এই যে এখানে দেখা যাচ্ছে। তো মোটামুটি বলা যায় এবং এখানে একটা সাপোর্ট নিয়েছিল। তো এটাকে আমরা এখন রেজিস্ট্যান্স জোন হিসেবে যদি কল্পনা করি তাহলে এখানে হবে সেটা হচ্ছে ৫৪ এবং হচ্ছে আলটিমেট যেই রেজিস্ট্যান্সটা আছে সেটা হচ্ছে বা ইমিডিয়েট রেজিস্ট্যান্সটা আছে সেটা হচ্ছে এই জায়গাটুকুতে, যেখানে আমরা দেখব এটা হচ্ছে ৫৮-র দিকে যাচ্ছে। তো ৫৪ থেকে ৫৮ এই জায়গাটাতে কিন্তু এই স্টকটি বাধাপ্রাপ্ত হতে পারে। তবে আজকে যে পরিমাণে ভলিউম হয়েছে, আগামীকাল কিন্তু যদি এই পরিমাণে ভলিউম না হয় তাহলে এই দুইটাকে কিন্তু অবশ্যই তাকে রেসপেক্ট করতে হবে, আর যদি ভলিউম হয় তাহলে এটা ছেড়েই চলে যাবে। তো দেখা যাক ভলিউম হয় কিনা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।